হ্যালো বন্ধুরা, আপনি যদি কখনো গভীরভাবে ভেবে থাকেন তাহলে নিশ্চয়ই একটা প্রশ্ন আপনার মাথায় এসেছে। আমরা যখন গুগলে সার্চ করি তখন কেন শুধু কবি, বিজ্ঞানী, অভিনেতা, অভিনেত্রী, বড় ব্যবসায়ীদের কথাই সামনে আসে? কেন সেই মানুষগুলোর কথা আসে না যারা প্রতিদিন ভোরে উঠে কাজে যায়, ঘামে ভেজে নীরবে লড়াই করে? তাহলে কি সাধারণ মানুষ পরিশ্রম করে না, নাকি তাদের জীবন গুরুত্ব পাওয়ার যোগ্য নয়? উত্তরটা খুব কঠিন নয়, কিন্তু খুব সত্য। গুগল আসলে কাউকে ছোট বা বড় ভাবে না। গুগল শুধু খোঁজে কে কতটা দৃশ্যমান, যার জীবনের গল্প লেখা হয়েছে, যার নাম কাগজে ছাপা হয়েছে, যার ছবি তোলা হয়েছে, যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। গুগলের চোখে সে অস্তিত্বশীল। কিন্তু যে মানুষটা প্রতিদিন সকালে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়, রাতে ক্লান্ত শরীরে ফিরে আসে, তার গল্প কেউ লিখে রাখে না। তার জীবন নথিভুক্ত হয় না। আর যা লেখা হয় না, গুগল সেটাকে খুঁজেও পায় না। একজন কৃষক বছর পর বছর মাঠে কাজ করে, তার ফসলেই শহরের মানুষ বেঁচে থাকে, কিন্তু গুগলে তার নাম নেই। একজন নির্মাণ শ্রমিক রোদে পুড়ে রাস্তা বানায়, সেই রাস্তা দিয়েই বড় বড় গাড়ি চলে, বড় মানুষ যাতায়াত করে, কিন্তু রাস্তার নিচে থাকা সেই মানুষটির গল্প কেউ সার্চ করে না। একজন মা নিজের স্বপ্নগুলোকে চুরমার করে ফেলে সন্তানের ভবিষ্যৎ বানায়, তার কোনো পুরস্কার নেই, কোনো বায়োগ্রাফি নেই, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ত্যাগটা সেই করে। তাহলে প্রশ্ন আসে, বিখ্যাত মানুষেরা কি আলাদা কিছু করে? সত্যি বলতে তারা আলাদা কিছু করে না। তাদের জীবনটা দেখানো হয়, আর সাধারণ মানুষের জীবনটা দেখানো হয় না। বিখ্যাত মানুষেরাও কষ্ট করে, ব্যর্থ হয়, কাঁদে, কিন্তু তাদের ব্যর্থতাও খবর হয় না। আর সাধারণ মানুষের ব্যর্থতা, সেটা শুধু তার নিজের ঘরে চার দেওয়ালেই আটকে থাকে। একজন সাধারণ মানুষ অসুস্থ হলে খবর হয় না, একজন বিখ্যাত মানুষ অসুস্থ হলে শিরোনাম হয়। একজন সাধারণ মানুষ হার মানলে তাকে দুর্বল বলা হয়, একজন বিখ্যাত মানুষ হার মানলে তাকে বলা হয় এটা একটা সংগ্রামের গল্প। আসলে পৃথিবী দাঁড়িয়ে আছে দুই ধরনের মানুষের উপরে। একদল মানুষ যাদের গল্প বলা হয়, আরেকদল মানুষ যাদের ঘামেই সেই গল্প বলার সুযোগ তৈরি হয়। গুগল আমাদেরকে শেখায়নি কে বেশি পরিশ্রমী, গুগল আমাদেরকে শেখায় কে বেশি পরিচিত। কিন্তু যদি কেউ পরিশ্রমের আসল মানচিত্র আঁকত, তাহলে সেখানে সবার আগে থাকতো সাধারণ মানুষ। কারণ সাধারণ মানুষ কাজ করে নামের জন্য নয়, কাজ করে বেঁচে থাকার জন্য। সে জানে আজ কাজ না করলে কাল খাওয়ার নেই, তাই তার কাছে মোটিভেশন ভিডিওর দরকার হয় না, তার জীবনটাই তার কাছে মোটিভেশন। তবুও এই মানুষগুলো অভিযোগ করে না, নিজেদের কষ্ট নিয়ে পোস্ট করে না, নিজেদের সংগ্রাম নিয়ে ভিডিও বানায় না। তারা চুপচাপ কাজ করে যায়। এই নীরবতাই তাদের অদৃশ্য করে দেয়। আমরা যখন গুগলে সার্চ করি তখন আসলে আমরা ইতিহাস খুঁজি, কিন্তু ইতিহাস লেখা হয় কিছু মানুষের নামে, আর বাকিদের নাম থাকে ইতিহাসের পেছনের পাতায়। সেগুলো কেউ উল্টেও দেখে না। কিন্তু সত্যিটা হলো, যদি সাধারণ মানুষ না থাকতো, তাহলে কবির কবিতা লেখা হতো না, কোনো বিজ্ঞানীর গবেষণা চলতো না, কোনো অভিনেতার মঞ্চে আলো জ্বলতো না। কারণ মঞ্চের পেছনে যারা আলো ধরে রাখে, তাদের ছাড়া মঞ্চটাই অন্ধকার। সাধারণ মানুষ পরিশ্রম করে না এমনটা নয়, সাধারণ মানুষই পৃথিবীর সবচেয়ে বেশি পরিশ্রম করে। শুধু তাদের গল্প বলা হয় না, তাদের জীবন ভাইরাল হয় না, তাদের নাম সার্চের রেজাল্টে আসে না, কিন্তু একদিন যদি কেউ তাদের নিয়ে লেখে, ভিডিও বানায়, কথা বলে, সেদিন গুগলও তাদের চিনবে। কারণ গুগল মানুষকে নয়, মানুষের বলা গল্পকে চেনে। এই কথাগুলি যদি আপনার
ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।